এবার থেকে কি তবে আমাদের রাজ্যে কোনো রকমের আন্দোলন করা নিষিদ্ধ পুরোপুরিভাবে কি বন্ধ করে দেওয়া হচ্ছে? আমাদের যে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত আন্দোলনগুলি হয়ে আসছিল এতদিন থেকে, সেই সমস্ত সব রকমের কি আন্দোলন এখন পুরোপুরিভাবেই বন্ধ করে দিল আমাদের রাজ্য সরকার? তো সেইটার পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি। দর্শক, আমরা কি দেখলাম, বাঁকুড়ার শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের দুজন ছাত্রী যারা কিনা এই আরজিকর ঘটনার তিলোত্তমার যে বিচার পাইয়ে দিতে হবে সেটির জন্য একটি প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এই দুজন মহিলাকে তারা কি করলো, কলেজ থেকে বের করে দিল। তো ওদের কি দাবি সেটা আগে শোনো। এই যে দুই পড়ুয়া ছাত্রীকে যে কলেজ থেকে বের করে দেওয়ার যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি কে ঘটিয়েছিল? বাঁকুড়ারই তৃণমূলের একটি নেতা, যিনি কলেজের এই কলেজটিরই ভূগোলের অধ্যাপক ছিলেন, শ্যামল সাঁতরা স্যার। এবার ইনি কি করেছেন, ইনি যেহেতু তৃণমূলের নেতা, তার জন্য এবার এনারই বেশি গায়ে লেগেছে যে কেন এখনো এরা আন্দোলন করবে। কেন করবে না আমার প্রশ্ন, কারণ এখনো কি পর্যন্ত বিচার কি ঠিকঠাকভাবে পেয়েছে তিলোত্তমার যারা ঘটনাটি ঘটিয়েছিল, যারা অপরাধী, তাদের কি এখনো কোনো রকমের শাস্তি হয়েছে? এখনো তদন্ত হচ্ছে। এবার তারপরেই কি দেখা যাচ্ছে, এই সমস্ত যে আন্দোলন, এই সমস্ত কোনো রকমের আন্দোলন কোনো জায়গাতে করা যাবে না। এবার যে দুই ছাত্রীকে বের করে দেওয়া হয়েছিল, সেই দুই ছাত্রীর কি বক্তব্য? তো শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে কলেজের ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করি যে স্যার কি অপরাধে আমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে, উনি বলছেন তোমাদের কোনো কথা শুনবে না, তোমরা বাইরে আন্দোলন করেছো, বেরিয়ে যাও ক্লাস থেকে। এই যে দুই ছাত্রী ছিল, এই দুই ছাত্রীর মূল দাবি কি ছিল? এরা হচ্ছে যে শুধুমাত্র তিলোত্তমার যে অপরাধী তাদের শাস্তির জন্য একটি প্রতিবাদ করেছিল, এটাই ছিল এদের প্রধান যে দোষ। তো এই দোষের পরিপ্রেক্ষিতেই এদের দুজনকে এমনভাবে কলেজ থেকে বের করে দেওয়া হলো। এবার কলেজের ভূগোলের যে টিচারটি, ইনি কি বলছেন যে এরা বললে বিভিন্নভাবে কলেজের ছাত্রছাত্রীদের উপর প্রেশার ক্রিয়েট করে এদের কাছ থেকে টাকা উঠাচ্ছিলেন যে এই সমস্ত আন্দোলন যাতে চালানো যায় তার জন্য। এটি কিন্তু যথেষ্ট যে প্রমাণিত সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তো এটা তো গেল। এবার আমাদের সরকার কি করছেন, কলকাতার রাস্তাঘাটে যে সমস্ত লেখাগুলো ছিল যে এই সমস্ত মনে করুন যে তিলোত্তমার বিচার চাই বা যারা যারা অপরাধ তাদেরকে বিচার শাস্তি দিতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, এরকম যে দেওয়ালে অনেক লেখা যে ছিল বা রাস্তাঘাটে অনেক জায়গায় লেখা ছিল, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন রকমের খবরের চ্যানেলগুলোতে দেখেছি। সেই সমস্ত লেখালেখি যত কাজকর্মগুলো ছিল সব কিছু মুছে ফেলা হচ্ছে। এবার পৌরসভার থেকে কি বলা হচ্ছে যে এই সমস্ত লেখাগুলো বলে কলকাতার শহরকে বলে নোংরা করছে, তার জন্য নোংরা পরিষ্কার করার জন্য এই সমস্ত লেখাগুলো মুছে ফেলা হচ্ছে। কিন্তু আদতে কিন্তু কলকাতার বাসীদেরই বক্তব্য, অনেক জায়গায় এমন বিভিন্ন জায়গা আছে যেগুলো জায়গায় কলকাতার মধ্যে বিভিন্ন রকমের জঙ্গল টঙ্গল পড়ে আছে, সেগুলো পরিষ্কার করে না। কিন্তু এই সমস্ত প্রতিবাদী যে লেখাটোকাগুলো ছিল এগুলো এখনই এরা এত তৎপরভাবে পরিষ্কার করছে। তার একটি কারণ, এখনও যেহেতু আন্দোলনের যে চলছে, সেই আন্দোলনটা টুকটাক চলছে, এখনও কিন্তু তিলোত্তমার বিচার এখনও হয়নি। তা সত্ত্বেও এরা এখন বিচার না পেতেই এরা সেই সমস্ত কাজগুলি করছে, যাতে কিনা আমাদের রাজ্যবাসী যেন ওই যে বিচারের যে আশাটা, ওই আশাটা না করে বা আন্দোলন যাতে না করে, সেই জন্য এই সব যে পদক্ষেপ সরকার নিচ্ছে, দমনমূলক একটি পদক্ষেপ, সেগুলো গ্রহণ করছে। তো আমার বক্তব্য দর্শকদের কাছে যে এরা এই সমস্ত পদক্ষেপ দেখে কি আমরা ভয় পাবো? আমরা কি ভয় পেয়ে আন্দোলন না করে চুপ করে থাকবো? সেটি কিন্তু নয়। যত সময় না পর্যন্ত তিলোত্তমার অপরাধীদের শাস্তি হচ্ছে তত সময় আমরা আন্দোলন করব, আগেও করেছি, এখনও করব, ভবিষ্যতেও যতদিন না হচ্ছে ততদিন আন্দোলন করব। তো আজকের প্রতিবেদনে এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলটি নতুন, একটি করে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। তত সময় নমস্কার।